হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এটা আমি 10 পাউন্ডের কেক, সেটা ডেকোরেশন করব। আমি কেক স্পঞ্জ কাটিং আর লেয়ারিংটা দেখালাম না, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমার প্রত্যেকটা ভিডিওয়ে আমি সেটা শেয়ার করি, সেটা থেকেও আপনারা কিছুটা আইডিয়া করে নিতে পারেন আমি কিভাবে লেয়ারিং করেছি। আমার নিচের বেসটা ছিল 5 পাউন্ডের, উপরেরটা ছিল 3, তার উপরের যেটা ছিল সেটা ছিল 2 পাউন্ডের। টোটাল 10 পাউন্ডের কেক ছিল এটা। ফ্লেভারটা ছিল চকলেট ফ্লেভার। আমি এখানে ফাইনাল লেয়ারটা জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো সমান করে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। এই ফিনিশিংয়ের সময় একটু টাইম নিয়েই করবেন কাজটা, তবে এই জিনিসটা দেখতে ভালো লাগবে। ব্যাস, এবার আমি রেনবো কালার করব পুরো কেকটাই। 3টে টিয়ার, যেহেতু আমি নিচের টিয়ারে 2টো কালার দেব। এখানে হচ্ছে আমি পার্পল আর ব্লু এই 2টো কালার ইউজ করছি। আমি জাস্ট একটা স্প্যাচুলার সাহায্যে কালারটা লাগিয়ে দিচ্ছি কেকের গায়ে, দিয়ে সেটাকে স্প্যাচুলা দিয়েই টেনে সমান করে দিচ্ছি। আমি আলাদা করে ক্রিমে কালার মিক্সড করিনি এখানে। এইভাবে কালার লাগালেও সুন্দর লাগে দেখতে। যখন এটা সেট হয়ে যায় ফ্রিজে থেকে, তখন দেখতে খুব ভালো লাগে। এটা আমার সেকেন্ড টিয়ারটা। আমি নিচের পার্টে দিচ্ছি গ্রিন কালার। আমি একটু করে কালার নিচ্ছি আর লাগিয়ে দিচ্ছি জাস্ট। আর উপরেরটা দিচ্ছি ইয়েলো। আমি একটা ব্রাশের সাহায্যে এটা একটা ওয়েভ ডিজাইন করে দিলাম। এবার একদম উপরের পার্টটায় আমি দিচ্ছি অরেঞ্জ আর রেড, এই 2টো কালার দেব আমি। এই ধরনের রেনবো কেকগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। যদি একবারও না ট্রাই করে থাকেন, একবার ট্রাই করতে পারেন। আমার এই প্রসেসটা ফলো করলে অনেক ইজি হয়ে যাবে। কেন অনেক সময় কি হয়, ক্রিম দিয়ে প্রত্যেকটা পার্ট দেখাতে গেলে অনেকটা টাইমও লাগে আর ফিনিশিংও ভালো আসে না। ক্রিমের টেস্টও অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কেননা যথেষ্ট পরিমাণে কালার ইউজ করতে হয় ক্রিমে। এই প্রসেসটা ফলো করলে ক্রিমের টেস্ট আপনার ঠিকই থাকবে, প্লাস দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, আমি এগুলো লেয়ারিং করে কালার লাগিয়ে ফাইনাল লেয়ার করে আমি 5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আমি কয়েকটা মোটা স্ট্র এর ভেতরে দিয়ে দিলাম, যাতে আমার উপরের কেকের প্রেসারে নিচের কেকটা নষ্ট না হয়ে যায়। এই কারণে এটা সিকিউর করার জন্য এই স্ট্রগুলো ব্যবহার করতে হয়, কেননা যথেষ্ট ওয়েট ছিল কেকটার। আমি আরও একটা পার্টের উপরে দিয়ে দিলাম। দেখুন, 2টো নাইফ দিয়ে কিন্তু আমি জাস্ট ধরছি, ধরে আস্তে করে উপরে রেখে দিচ্ছি। আমি উপর থেকে একটা মোটা স্ট্র পুরো উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দিলাম, যেন একটার থেকে অন্যটা সরে না যায়। এইটা আমি নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি আর হুইপড ক্রিম, এই 2টো আমি মিক্সড করেছি। করে পাইপিং ব্যাগের সাহায্যে এটা আমি ড্রিপ দিচ্ছি সাইডে। এই ডিজাইনগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, একবার ট্রাই করবেন। গ্লেজ জেলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে, আর একদম সামান্য পরিমাণে জল নেবেন, ক্রিমের সঙ্গে মিক্সড করবেন, তবেই এইরকমভাবে ড্রিপিং দিতে পারবেন, নইলে কিন্তু সম্ভব নয়। গাঢ় থেকে গেলে এইভাবে ড্রিপ হবে না। আবার খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু খারাপ লাগবে দেখতে।
আমি প্রত্যেকটা টিয়ারে একইভাবে ড্রিপ দিয়ে দিলাম। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটা 1M নজল দিয়ে করছি, সাদা ক্রিম দিয়ে। নিচের বর্ডারটা হয়ে গিয়েছে, এবার আমি মাঝখানের বর্ডারটা দিচ্ছি। এটা হচ্ছে 6B নজেল, এটাও আমি সাদা ক্রিম দিয়ে দিচ্ছি। আমি উপরেও একটা বর্ডার দিচ্ছি। সত্যি কথা বলতে কি, এই বর্ডারটা দিয়ে আমার একদমই ভালো লাগেনি বর্ডারটা। আমি ভাবছিলাম কিভাবে এই বর্ডারটা আমি সরিয়ে দিতে পারি, কিন্তু আমার হাতে একদমই টাইম ছিল না। আমার কাছে সেই দিনে অনেক কটা অর্ডার ছিল, যার জন্য বর্ডারটা রাখতে আমি বাধ্য হয়েছি। এবার আমি কয়েকটা গোলাপ বানাচ্ছি। এটা R11 নজেল নিয়েছি। কিভাবে আমি গোলাপটা বানাচ্ছি দেখুন। আমি গোলাপগুলো রাখার আগে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, যেন এই গোলাপটা একটু উঁচু থাকে। একদম মিডিলে এটা দিলাম। এবার সাইড থেকে গোলাপ দিয়ে পুরো ভরিয়ে দেবো উপরের পাটটা। এই সমস্ত টিয়ার কেকগুলো যখন বানাই ভিডিওতে কিন্তু খুবই ছোট লাগে, তা বলে এই নয় যে এটা আমি মিথ্যে কথা বলছি। এটা 10 পাউন্ডেরই কেক। যখন এডিট করি একটা নির্দিষ্ট মাপে আমাদের এডিট করতে হয়, সেই জন্য কেকটা সেই মাপের মধ্যে দেখাতে হয়, ছোট লাগে কখনো। আমি এবার কতগুলি পাতা বানিয়ে নিচ্ছি। আমি এখানে গ্রিন কালারের সঙ্গে 2 ড্রপ ইয়েলো কালার মিক্সড করেছিলাম, যার জন্য গ্রিনটা দেখুন কত সুন্দর একটা গ্রিন এসছে। আমি জাস্ট পাইপিং একটা ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে পাতাগুলো বানিয়ে নিয়েছি। এখানে কোনো নজেল আমি ইউজ করিনি। ব্যাস, কেকটা কমপ্লিট। এবার আমি কতগুলি পার্ল, হোয়াইট পার্ল, সেগুলো কেকের চারিদিকে লাগিয়ে দিচ্ছি। আমি উপরে ফুলের উপরেও খানিকটা দিয়ে দিয়েছি। দেখুন কেকটা আমার কমপ্লিট। আমি অফ ক্যামেরায় নামটা লিখে নিয়েছিলাম, সেটা দেখাতে পারলাম না। আর কেকটা এত ভারী আপনাদের আমি তুলেও দেখাতে পাচ্ছি না পুরো ডিটেলে। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।